একসময় একসঙ্গে কাজ করেছিলেন সেই সহকর্মীর এই মর্মান্তিক পরিণতি নিয়ে বলতে গিয়ে কি বললেন অভিনেতা তথা শ্যামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় দেখুন। এখনো বিশ্বাস করতে পারছি না, এটা হতে পারে সেটাও আমি কল্পনা করতে পারছি না। রাহুলের সঙ্গে একসঙ্গে সিনেমা করেছিলাম জ্যাকপট, খুব সরল সারাসারি ছিল এবং আমরা একসঙ্গে অনেকগুলো দিন একসঙ্গে কাটিয়েছি। রাহুল আর আমরা শুটিং করতে গিয়ে আউটডোরে শুটিং হয়েছিল পুরোটা। তো আমি জানি না কীভাবে এটা সম্ভব। প্রচণ্ড মর্মান্তিক ঘটনা, ছোট একটা ছেলে আছে, বিশ্বাস করতে পারছি না। 2021 সালের 11 ফেব্রুয়ারি মহাযুদ্ধ অনুষ্ঠানে এসেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেদিন কি বলেছিলেন দেখুন। আমি একটা গল্প দিয়ে শুরু করি। হেনরি খফগেন বলে একজন প্রভূত প্রতিভার অধিকারী অভিনেতা ছিলেন জার্মানিতে, কিন্তু পায়ের তলায় এই শিল্পী কিন্তু সেভাবে জমি পাননি। শহরতলি, ছোটোখাটো জায়গায় নাটক বা কখনো কখনো সিনেমায় ক্ষুদ্র পার্ট, এই ছিল তার বরাদ্দ। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে নাজি শাসনের উত্থানের সঙ্গে সঙ্গেই তার বরাত যায় বদলে। নাজি পার্টির প্রয়োজন ছিল কিছু জনপ্রিয় পুতুলের যারা ওদের শাসনযন্ত্রের হয়ে প্রচার চালাবে, আর হেনরিকের প্রয়োজন ছিল জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। অতএব দোহে গেল মিলি। যখন হেনরিকের সহকর্মী এমনকি তার স্ত্রী নাজি রেজিমের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, হেনরিকের ভ্রুক্ষেপ নেই। ইহুদি বলে আন্ডারগ্রাউন্ড হতে হচ্ছে হাজার হাজার সহকর্মীকে, কয়েকজনকে তো খুঁজেও পাওয়া যাচ্ছে না। হেনরিক ব্যস্ত তার স্বপ্ন পূরণে, সে স্টার হবে এবং সে হয়ও। নাজিরা তার হাতে জার্মানির ন্যাশনাল থিয়েটারের দায়িত্ব তুলে দেয়। সে পায় তার স্বপ্নের চরিত্র করবার অবকাশ। তার স্বপ্নের চরিত্র মেফিস্টো। কিন্তু স্বপ্নের চরিত্র করবার জন্য যে আত্মাটা বিক্রি করে দিতে হচ্ছে সেটাও টের পায় না। একজন নক্ষত্রের জন্ম হয় জার্মানিতে, কিন্তু একজন মানুষ বেঁচে থেকে মৃতদের আদমশুমারিতে নাম লেখায়, কারণ আত্মা ছাড়া মানুষ থেকেই বা থাকে নাকি। তারপর সব স্বৈরতন্ত্রের শেষে যা হয়, নাজিবাদেরও পতন ঘটল। তখন হেনরিকের শেষ মুহূর্তে মনে পড়ল, আমি রাজনীতির মানুষ নই, আমি তো শিল্পী, আমাকে মারবেন না। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। বাঘের পিঠে ওঠা যায় বস, কিন্তু চাইলেই তো নামা যায় না। এই গল্পটা 1981 বহুল পুরস্কারপ্রাপ্ত ছবি মেফিস্টোর। এই নামে উপন্যাসটিও ছিল। কিন্তু হেনরিকের চরিত্র যদি কাল্পনিক ভেবে উড়িয়ে দেন যে এসব তো ঘটেনি, তাহলে ভুল করছেন। এটি গুস্তাভ গ্রুনজেন নামক একজন সত্যিকারের জার্মানির মঞ্চের কিংবদন্তির আদলে গঠিত। এটাই লজ্জার, শিল্পীর পক্ষে এটাই ভয়ের, এটাই শঙ্কার। প্রথম ছবি জনপ্রিয় হওয়ার পরেও অনেকে হারিয়ে যান, তবে তার হাতে তাতে কোনো অসুবিধে ছিল না। চিরদিনই তুমি যে আমার হিট হওয়ার পরের বছর 2009 সালের 1 ফেব্রুয়ারি হ্যালো ভিআইপি অনুষ্ঠানে এসে কি বলেছিলেন রাহুল দেখুন। বম্বেতেও আমরা দেখেছি একাধিক অভিনেতা অভিনেত্রী এসছেন, প্রথম ছবি ভীষণ জনপ্রিয় এবং ভীষণ প্রমিসিং, তারপরে সেটা হয়তো ভুল ছবি চয়েস বা আরও নানা কারণে সেইভাবে আর আমরা হারিয়ে ফেলেছি। আমি তো সিরিয়াল করতেই এসেছিলাম, সিরিয়ালই তো করছিলাম, আমি ভাবিও নি, আমি আজ পর্যন্ত কোনো জায়গায় গিয়ে ছবিও জমা দিইনি এবং স্ট্রাগলও করিনি যে আমাকে সিনেমা করতে হবে। এটা ঘটে গেছে, আর সাফল্য একটা দুর্ঘটনা, কিন্তু ফেলিওর প্ল্যান্ড হয়। সেই দুর্ঘটনা বারবার ঘটবে অথবা ঘটবে না, ওইটা নিয়ে ভেবে কি হবে। আই হ্যাড নাথিং টু লুজ। আমি খারাপতম সময়গুলো দেখেছি, আমি খুব খারাপ সময় দেখেছি। ওর থেকে খারাপ সময় আসবে না সেটা আমি জানি, কারণ অলরেডি সেই টাকাটা আমার কাছে চলে এসেছে। টিভি নিয়ে তোমাদের এই মুহূর্তের রূপলী পর্দার তারকা হওয়ার পর টিভি নিয়ে কোনো রকম উন্নাসিকতা, কখনো যদি ভালো অফার আসে টিভিতে করতে তোমরা রাজি? আমার গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি একটা অভিযোগ আছে। আমি যখন নতুন ঢুকেছিলাম তখন যেই শুনতো আমি সিরিয়াল করেছি সবাই নাক কুচকে তাকাতো। কিন্তু ওনারা কি আমাকে জানাতে পারেন গত 15 বছরে বাংলা সিরিয়াল যতগুলো ভালো অভিনেতা দিয়েছে আর কোনো মিডিয়াম সেটা দিয়েছে কিনা? বাংলা সিরিয়াল আমার প্রাণ। বাংলা সিরিয়াল এবং তার অভিনেতাদের কাছ থেকে শাশ্বত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, করাজ মুখার্জি, রজতাভ দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, অনুশ্রী দাস, মৌমিতা গুপ্ত, এত ভালো না অভিজ্ঞতাগুলো, এত ভালো সব মানুষ, এত ভালো সব অভিনেতা অভিনেত্রী, এত শিখেছি যে সেটা ভাবার না। এদের আবার যদি এদের কাছেই ফিরে যাই তাহলে খারাপ থাকে। বন্ধু মানেই তো ভালোবাসা মন্দবাসা দুটোই থাকে, তোমার আর রাহুলের ঝগড়া হয়? প্রচুর 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 ঝগড়া হয়, সারাদিন ঝগড়া হয়।
আমাদের বেশ খানিকটা ঝগড়া হয়। ও বাবা, অনেক রকম ঝগড়া। তুমি কেন এটা করলে, তুমি কেন এটা বললে না, তুমি কেন এটা করলে, সে নানা রকম। আসলে প্রিয়াঙ্কার কখনো মন খারাপ দেখলে আমার খুব মন খারাপ হয়ে যায়। এবার মন খারাপ হয়েছে মানে আমি কোনো ভুল করেছি, এবার ওকে চিয়ার আপ করতে গিয়ে আমি রেগে যাই, এ থেকে ঝগড়া হয়। মানে কেন মুখ ভার কেন, এই মেয়েদের স্পেশালিটি কিছু না। না বলো কি হয়েছে, বলছি তো কিছু হয়নি, এবং সে কিছু হয়নি এমনভাবেই বলবে যে অনেক কিছু হয়েছে। এবার সে যে কি দুশ্চিন্তার জায়গা তৈরি হয়, সেখান থেকেই ঝগড়া শুরু হয় রোজ, এই কিছু হয়নি ঠিক। ঠিক 18 বছর আগে 2008 সাল, যে ছবির হাত ধরে জনপ্রিয় হয়ে ওঠেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সেই চিরদিনই তুমি যে আমার ছবির পরিচালক রাজ চক্রবর্তী এই দুঃসংবাদে স্তব্ধ। প্রথমত কেউ আমরা ভাবতে পারছি না, মেনে নিতে পারছি না যে রাহুল নেই। রাহুল খুবই ভালো একজন অভিনেতা, এবং রাহুলের সঙ্গে আমার প্রথম কাজ সিনেমা চিরদিনই তুমি যে আমার 2008 সালে, মানে আজ থেকে 18 বছর আগে। বাট অভিনেতা হিসেবে খুব ভালো ছিল। সবথেকে প্রথম হিট চিরদিনই তুমি যে আমার, আর সেই ছবির পরিচালক তিনি যেমন একেবারে হতচকিত, একেবারে শোকস্তব্ধ হয়ে রয়েছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। সাহিত্য চর্চা এত সুন্দর ওর, হ্যাঁ, লেখার হাত এত সুন্দর, অভিনয় তো মানে আমরা সবাই জানি তো ভালো। সব থেকে বড় কথা, একটা ভালো ছেলেকে আমরা আজকে হারালাম। রাহুলের একটা লাইন, খুব প্রিয় লাইন ছিল ওই বিয়ারে গানটায়, মাঝ পথে ছেড়ে যেতে হয়, ওই তাই যদি মাঝ পথে ছেড়ে যেতে হয়, এই লাইন দুটো ছিল। আর এই গান গাইতো মাঝে মাঝে ফোনে আমায় গিয়ে শোনাতো, জিদ্দা আজকে শোতে এই গানটা আবার গাইলাম। জাস্ট ভাবতে পারছি না, মানে আমি প্রিয়াঙ্কার সামনেও গিয়ে কি করে দাঁড়াবো আমি নিজেই জানি না। কি বলবো, আমার সঙ্গে কিছু সপ্তাহ আগে কথা হয়েছিল, একটা পডকাস্ট করে বলেছিল, জিদ্দা তুমি এসো, আমরা অনেক গল্প করব। সেই গল্পটা রয়ে গেল। 26 বছর আগে অভিনয় জীবন শুরু হয় রাহুলের। সিনেমায় অভিনয়ের পাশাপাশি চালিয়ে গেছেন মঞ্চাভিনয়ও, লেখালেখি করতেন, জনপ্রিয় হয়েছিল তার পডকাস্টও। গতকাল সেই বর্ণময় জীবনেই আচমকা পড়ল দাঁড়ি। অভিনয় ছিল রাহুল অরুণোদয়ের ধ্যান জ্ঞান। বাবা ছিলেন নাট্য ব্যক্তিত্ব, তাঁর হাত ধরেই অভিনয় হাতেখড়ি হয় তার। 2000 সালে চাকা ছবিতে অভিনয় দিয়ে কেরিয়ার শুরু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। 2004-এ অভিনয় করেন আবার আসবো ফিরে ছবিতে। 2008-এ চিরদিনই তুমি যে আমার ছবিতে অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নেন রাহুল। অভিনয়ের পাশাপাশি লেখালেখি করতেন রাহুল, বেশ কয়েকটি বইও লিখেছেন। ইউটিউবে শুরু করেছিলেন পডকাস্টও। সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য সেখানে ডাক পেতেন বিভিন্ন ক্ষেত্রের কৃতীরা। এবিপি আনন্দ। রাহুলের মৃত্যুর খবরে দিশেহারা তার বন্ধু স্থানীয় শিল্পীরা। বুঝতে পারছি না যে বাড়িতে গিয়ে কাকিমাকে কি বলবো, কে বলবে। সব থেকে বড় যন্ত্রণা সেখানে কাজ করছে। এই খবর একদমই কাঙ্ক্ষিত না, বিশ্বাসই হচ্ছে না যে বাবিন নেই। গতকাল যেখানে শুটিং চলছে, অনেকে সেখানে উপস্থিত ছিলেন, তাও কিভাবে ঘটলো এমন ঘটনা, সেই প্রশ্নেরই উত্তর খুঁজে পাচ্ছেন না গায়ক অভিনেতা শিলাজিৎ। যখন ওর বডি পাওয়া গেছে, নিশ্চয়ই তার মানে ওরা কাছাকাছি কোথাও একটা ছিল বলে। এন্টার ঘটনাটা নিয়ে আমার না একটুখানি অশান্তি হচ্ছে মানসিক, ভাবতে পারছি না। মানে ওই জন্য আমি, মানে কি করে ঘটনাটা ঘটলো এটা নিয়ে আমি, আমার মাথায় ঘুরছে খালি। কারণ ওর মতো রেসপন্সিবল ছিল, যতটা ওর অভিনয়ের সময় ওকে আমি দেখেছি, অভিনয় করাকালীন ওর সাথে আমি অভিনয় করেছি এবং একাধিক কাজ করেছি ওর সাথে। কি জানি, আমি বুঝে উঠতে পারছি না যে এটা কি এমন ঘটনা ঘটলো যার ফলে ও ডুবে গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।